আজকে রেসিপিতে নিয়ে আসলাম হাঁস ভুনা। আমি আজকে প্যাকেটের হাঁস রান্না করে আপনাদের মাঝে দেখাবো। প্যাকেট খুলে হাঁসটি আমি মাঝখান থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে একটি গ্রিল চুলার উপরে রেখে তার উপরে হাঁস রেখে পুড়িয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম। পুরানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি হাঁসটি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। হাঁসটি কাটাও হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নিব, যাতে কোনো রকম ময়লা না থাকে। প্রথমে আমি এক পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দুইবার খলিয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি চালনিতে মাংসগুলো ঢেলে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে মাংসের পানিগুলো ঝরে যায়। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। তেল হালকা গরম হলে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, তেজপাতা, একটি বড় এলাচ। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আদা দিয়ে দিব 2 টেবিল চামচ, রসুন দিয়ে দিব 2 টেবিল চামচ। আদা রসুন একটু হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে আদা রসুন একটু কষিয়ে নিব। এখন এর মধ্যে 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো চামচ দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবো ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ মশলা কষানোর পর আমি এখন এর মধ্যে হাঁস দিয়ে দিব। হাঁসটি ছিল 2 কেজি ওজনের। এখন হাঁসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট রান্না করব। এই 15 মিনিটের মধ্যেও কিন্তু আমি ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করব। এই মশলার উপরে কষানোয় আমার মাংস প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি কিছু গরম পানি দিয়ে আবারও রান্না করতে থাকব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, বাকি 40% সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা তুলে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ভাজা তেলে রাখা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিব। আরও 2-1 মিনিট রেখে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এখন শীতকাল, শীতের দিনে রুটির সাথে হাঁসের মাংস, খিচুড়ির সাথে হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।